আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই এই হজের আনুষ্ঠানিকতা, হজের প্রচার প্রসার আল্লাহ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক নবীর মাধ্যমে করাইছেন যেই নবী দুনিয়ার থেকে আসার আগ থেকে, মানে দুনিয়ার আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত খালি পরীক্ষা দিয়েই গেছেন। আর প্রত্যেকটি পরীক্ষা উনি এক নাম্বার হয়েছেন। পরীক্ষা দিতে দিতে আল্লাহর এমন মাহবুব বান্দা হইছেন, এমন পিয়ারা আল্লাহর কাছে হইছেন, নিজেরে পরীক্ষা দিতে দিতে আল্লাহর কাছে পিয়ারা বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আমার বন্ধু। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন মুহাম্মদুল হাবিবুল্লাহ। মুহাম্মদের সাথে আমি নিজে বন্ধুত্ব করছি। পার্থক্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বন্ধুত্ব করছেন আল্লাহর সাথে, আর আল্লাহ নিজে আপনার নবীর সাথে বন্ধুত্ব করছেন। এই জন্য আল্লাহ তার নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আসছে না জোরে? এমন একটা নবীর উম্মত হতে পেরে খুশি নেবে যা। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে এমনভাবে পরীক্ষা করছেন, যে পরীক্ষা শুরু করছেন, কবে শেষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতেন না, ইব্রাহিমও জানতেন না। সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য সহকারে পরীক্ষা দিয়েছেন। এই বাবা থেকে আরেকটা সন্তান আল্লাহ পাঠাইছেন, যার নাম আল্লাহ উপাধি দিয়েছেন ধৈর্যশীল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম সন্তান, যার মাধ্যমে কুরবানির প্রচার শুরু হয়েছে, রেওয়াজ শুরু হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ এত ধৈর্য দান করেছেন, এত ধৈর্য আল্লাহ কাউকে দেন। সুবহানাল্লাহ। আসছে না জোরে? ইসমাইল আলাইহিস সালাম এক বন্ধুর সাথে রাস্তা দিয়ে রওনা হয়েছে। হঠাৎ করে বন্ধু বলতে লাগলো, একটা জিনিস ফেলে রেখে আসছি, তুমি এখানে অবস্থান করো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, আপনি এখানে দাঁড়াইলাম। ইসমাইল আলাইহিস সালাম অপেক্ষায় বসে রয়েছে। বন্ধু চলে গেছে, গেছে তো গেছে, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পার হয়ে 1 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসছে না জোরে? 1 বছর পর ওই বন্ধু এই রাস্তা দিয়া কোন কারণে জানি যাওয়ার সময় দেখলে ইসমাইল দাঁড়ায় রয়েছে। জিগেলে, বন্ধু এখানে দাঁড়ায় রয়েছে, তুমি না বললা তুমি যাইবার আসবার, এখানে আমি দাঁড়িয়ে থাকি না, এই জন্য 1 বছর দাঁড়িয়ে থাকবা? সুবহানাল্লাহ। কন্যা, তোমার সাথে আমি ওয়াদা করেছি, এখানে তুমি না আসা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো। আমি আবার ওয়াদা পূরণ করছি। সুবহানাল্লাহ। আসতে না জোরে? ইসমাইল আলাইহিস সালামের বংশধর হল আপনার আমার নবী। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত পরীক্ষা দিয়েছেন। আপনাদের গত সপ্তাহে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াত আসার পর থেকে আল্লাহকে, রবকে চিনার জন্য পরীক্ষা দিছে কিনা? যেরকম দিছেনি? পরীক্ষা দিতে দিতে খুঁজে পাইল আসমান জমিনের মালিক কয়জন? সে হলো কে? প্রিয় ভাইরা আমার, যা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে একাত্মবাদী আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। মানুষকে বলতে লাগলো আল্লাহ একজন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই মূর্তি মানুষের ইবাদত করে লাভ নাই, যেই জিনিস লা তাদুররু ওয়া লা তানফা, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তাদের নিজের জানই তো নিজে বাঁচাইতে পারে না, তারা নিজেরাও চলতে পারে না অন্যজনের সহযোগিতা ছাড়া। ঠিক কিনা ধরে? তোমরা যেই জিনিস নিজের হাত দিয়ে বানাও, ওই জিনিসের ইবাদত কেন করো যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না? তোমাদের তাদের সামনে খাবার রাখলে বিড়াল কুকুরে খেয়ে ফেলে, তাদের খাবারের রক্ষণাবেক্ষণও তারা করতে পারে না, তাদের উপরে প্রস্রাব করে ফেলে, তাদের উপরে মশা মাছি বসে, বিড়াল কুকুর প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তাদের ইজ্জত নিজেই বাঁচাতে পারে না। তাহলে তোমরা এমন জিনিসের ইবাদত কেন করো যে মানুষকে উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না?
তোমরা একাত্মবাদী আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি আসমান জমিন বানাইছেন, সব কিছু যিনি বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ, সে আল্লাহর গোলামি করো। উঠে পড়ে লেগে গেল সব মানুষ। কি ব্যাপার, তুমি আমাদের আল্লাহদের বাদ দিয়া তুমি এক অদৃশ্য আল্লাহ দাওয়াত দাও, এটা অসম্ভব। যেই জিনিস দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে এক দ্বিজাতি, যেটাকে আমরা নাস্তিক বলি, কি বলি, মানে একাত্মবাদী আল্লাহর প্রতি বিশ্বাস নাই। এক নাস্তিক হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, তুমি যে বলছো আল্লাহ একজন, তা আমি যেই জিনিস দেখি না আল্লাহরে তো দেখাইতে পারতাম না, যেই জিনিস দেখি না ওই জিনিস বিশ্বাস করি না। তুমি আল্লাহরে দেখাইতে পারলে আমি বিশ্বাস করি। আচ্ছা, দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহরে তালাশ করে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাইব কি? যেরকম পাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। ঠিক কিনা ধরে কম? আল্লাহর অস্তিত্ব পাইবেন না, কিন্তু আল্লাহর পরিচয় পাইবেন। ঠিক কিনা ধরে কম? আপনার অস্তিত্ব পাওয়ার মতো এলেম নাই, আপনার অস্তিত্ব পাওয়ার মতো চক্ষু নাই, আপনার আল্লাহকে বুঝার মতো অন্তরের মধ্যে জ্ঞান নাই, মাথার মধ্যে সেই গিলুও নাই। ঠিক কিনা ধরে কম? এই জন্য বলবো প্রিয় ভাইরা আমার, তো হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করার পর উনি বলছেন, ওনাকে আরেকটা প্রশ্ন করেন, জিন হলো আগুনের তৈরি, জাহান্নামও আগুনের, আগুন দিয়ে যদি আগুনকে পোড়ানো হয় তাহলে কি আগুনের কোনো অসুবিধা হবে? তাই জিনদেরকে আগুনে পোড়াইলে কোনো লাভ হয় না। এই কথা বলার পর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা না বাড়াইয়া, হাতের সামনে ছিল মাটির চাকা, বুঝেন নাই, মাটির চাকা হলে তার মাথা একটা দিছে মতো মাথা হাত দিয়ে দিছে দৌড়, আরেকটা যদি দেয় দৌড় দিয়ে গিয়া বিচারক কাজীর কাছে বিচার দিলেন। ওনার কাছে আমি দুইটা প্রশ্ন করছি, আমার প্রশ্নের জবাব না দিয়া উল্টা আমার উপর আঘাত করছে। এই দেখেন মাথা ফুলে গেছে। তো যত বড় আলেম দিকে কি হয়েছে, বিচার তো করা লাগবে। ঠিক কিনা? বিচারের কাঠ করা দাঁড় করাইলেন। বিচারক জিজ্ঞাসা করলেন, আবু হানিফা, তোমার এই লোকটা প্রশ্ন করছে, তুমি প্রশ্নের জবাব দিবা, তুমি বিজ্ঞ আলেম, তোমাকে অনেক জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছেন, জ্ঞানের সাগর তোমাকে আল্লাহ দান করেছেন, প্রশ্নের জবাব না দিয়া এই লোকের মাথার মধ্যে কেন আঘাত করছো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তো আঘাত যে করছি এটা প্রমাণ কি? সুবহানাল্লাহ করনা। আঘাত করার পরে কি হয়েছে? ব্যথা পাইছে। তো ব্যথা জিনিসটা আমাকে দেখা, কথা কয় না। ও যেই জিনিস দেখানো যায় না ওই জিনিস কি করা যায় না, বিশ্বাস করা যায় না। তা আমি যে ওর আঘাত করছি, ব্যথা পাইছি, এই ব্যথাটা আমাকে দেখাইতে বলে। সুবহানাল্লাহ কইলেন না? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি এই ব্যথা দেখানো যাবে? ব্যথা কি দেখানোর জিনিস না অনুভূতির জিনিস? কথা বলেন, দেখানোর জিনিস না অনুভূতির জিনিস? অনুভূতি পাইছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, প্রশ্নের জবাব তো দিয়েই দিলাম। ও বলছে যে জিনিস দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করা যায় না। ও যেহেতু ব্যথা দেখাইতে পারে না, আমি তার ব্যথা দেই। আসলে কিন্তু মিথ্যা বলেন। ব্যথা যেই জিনিস দেখানো যায় না ওই জিনিস যদি বিশ্বাস করে না, তাহলে আল্লাহরে যদি দেখা যায় না, বিশ্বাস যদি করে না। ব্যথা যদি দেখা যাইতে পারে তাইলে আল্লাহরে বিশ্বাস করতে, ব্যথা দেখানো যাবে না, আল্লাহর বিশ্বাস করা লাগবে। ঠিক কিনা ধরে কর? আল্লাহরে দেখা যায় না, ব্যথাও দেখা যায় না, তো অনুভূতি করা যায়, তা আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহর অস্তিত্ব খুঁজে না পাইলে কি হবে? আল্লাহর পরিচয় তো আছে। ঠিক কিনা ধরে কর? আল্লাহকে দেখার জিনিস না, আল্লাহকে খুঁজে তালাশ করার জিনিস। ঠিক কিনা? দ্বিতীয় জবাব দিলেন, তুমি আগুন দিয়ে পুরাইলে লাভ। তা আমি তো মাটির তৈরি, আমি মাটি দিয়ে তো মারছি, হ্যাঁ ব্যথা কিনতে গেছি। সুবহানাল্লাহ বলেন না? ও তো মাটির তৈরি মানুষ, আমি তার মাটি দিয়ে আঘাত করছি, তাহলে মাটি দিয়ে মাটির আঘাত করলে এই ব্যথা হইল কি দিবে? জাহান্নামের আগুন যেহেতু আগুনের তৈরি, জিনও আগুনের তৈরি, আগুন দিয়ে আগুনে পুরাইলে যদি ব্যথা না লাগে, তাহলে মাটি দিয়ে মানুষকে মাটি দিয়ে আঘাত করলে মানুষ কেন ব্যথা হবে? কথা বুঝতে পারছেন? মুনাফিকদেরকে যারা আছে, যারা নাস্তিক যারা আছে, তাদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে জবাব দিয়ে বুঝাইতে পারবেন না। এরা যুক্তি দিব, আপনিও যুক্তি দিয়ে বুঝাই দিব। ঠিক কিনা ধরে? যাই হোক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে
মানুষকে ইসলামের আল্লাহর একাত্মবাদী আল্লাহর দাওয়াত দিলেন। সব লোকেরা বলো যে এই জিনিস দেখা যায় না, কেমনে বিশ্বাস করবো? আমরা 360 দেবীর ইবাদত করি। কত? এই কথা বলে সমস্যা কি? কথা বলে এসি চালু হইতেছে সবার 5 মিনিট, একটু ওয়েট করতে দিব। এত পেরেশান ভাইরা আমার। তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো যায় না, ঠিক কি না জোরে কর? কিন্তু আল্লাহ যে একজন আছে, সৃষ্টিকর্তা যে একজন আছে, সেটা তো বিশ্বাস করা লাগবে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই তাদেরকে বুঝাইতেছিলেন। তো সব লোকেরা বলে এত বড় পৃথিবী চালানোর জন্য একজন কি হতে পারে? নাউজুবিল্লাহ কর না। যেমন একটা রাষ্ট্র চালানোর জন্য এমপি দরকার, একটা রাষ্ট্র চালানোর জন্য প্রেসিডেন্ট দরকার, প্রধানমন্ত্রী দরকার, মন্ত্রী দরকার, তারপরে এমপি দরকার, তারপরে উপজেলা চেয়ারম্যান দরকার, ভাইস চেয়ারম্যান দরকার, প্রতি ইউনিয়নের জন্য একজন প্রতিনিধি চেয়ারম্যান দরকার, ওয়ার্ডের জন্য একটা মেম্বার দরকার, ঠিক কি না ধরে? তো গোটা পৃথিবী একজন মালিক হলে একজন তো চালাইতে পারবে না, এইটার কি জবাব দিবে? আচ্ছা আপনারাই বলুন, গোটা পৃথিবীর মালিক কয়জন? যদি 3 জন হইতো, কয়জন হইতো? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। যদি 3 জন হইতো, তাহলে একজনে কইলে আজকে রৌদ্র তাপ দিব, ঠিক কিনা ধরে কর? আজকে যারা আমার মানে 3 খোদার 1 খোদার যারা অনুগত, যারা তাদেরকে শান্তিতে থাকতে দিবে, বাকি যারা তার বিরোধিতা করে তাদেরকে শান্তিতে থাকতে দিবে? জোরে কোন দিবে? 1 খোদা বলতো আজকে রৌদ্র দিব, আরেক খোদা করলে আমি তুফান দিব, আরেক খোদা গুলো তোরা যেটা মন চাই সেইটাই দিয়ে আজকে আমি পানিতে তলাইলাম, ঠিক কি না জোরে কর? 3 খোদার বাড়াবাড়িতে কি বাংলা থাকতে পারতো? আসমান জমিন সব শেষ ভাইরা আবার। কিন্তু যত কিছুই বলেন না কেন, আল্লাহ গোটা জমিন আসমান জমিনের মালিক কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? চালানেওয়ালা কয়জন? এটা বুঝতে হবে, এটা বিশ্বাস করাই লাগবে। না বললে, না বিশ্বাস করলে ঈমান থাকবে। কারণ আল্লাহ সমকক্ষ কেউ, আল্লাহর সাথে কেউ শরীকদার না, আল্লাহ এক অদ্বিতীয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে দাওয়াত দেওয়ার পরে লোকেরা বিরোধিতা শুরু হয়ে গেল যে আজরের ঘরে এটা কি হয়েছে? এটা একটা কাফের, নাউজুবিল্লাহ কর না। নবীদেরকে কাফের কয়, কি কয়? নবীদেরকে, আল্লাহর দুশমন যারা, তারা নবীদেরকেই কাফের বলছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলছে ক্বালাত ফাআলাত ফাআলাতাকাল্লাতী ওয়া আনতা মিনাল কাফিরিন। এই মূসা, তুমি 30 বছর আমার ঘরে লালন পালিত হইয়া, আবার ঘরে লালন পালিত হওয়ার পরে 30 বছর বয়সে আমার বংশের লোকের মাইরা পালাই গিয়া 10 বছর পরে আইসা আমি ফেরাউন, আমি খোদার বিরুদ্ধে আরেক খোদার দাওয়াত দাও। এ মূসা, তুমি তো একটা কাফের। নাউজুবিল্লাহ, আসতে না ধরে। ফেরাউনের মতো একটা দুশমন, আল্লাহর দুশমন, চিরশত্রু যদি নবীদেরকে কাফের বলতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালিম নমরুদ যদি কাফের বলতে পারে, একটা হক্কানি আলেমকে দুনিয়ার সাধারণ মানুষ কেন গোমরাহ, কেন পথভ্রষ্ট, কেন জাহেল বলতে পারবে না? ঠিক কি না জোরে কর? এটা ওখান থেকেই হইতেইছে। নমরুদের আর ফেরাউনের কাছ থেকে এই সিলসিলা এরা পাইছে, ঠিক কি না ধরে? নমরুদের আর ফেরাউনের সিলসিলার লোক আছে না নাই? এই চেলা আছে না নাই? এই চেলারাই আলেমদের বিদ্বেষী হয়, এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে, এরাই নবীদের বিরোধিতা করে, ঠিক কি না ধরে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। ডিফেন্সিরা পাকড়াও করে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন নমরুদের কাছে। মোনাসিরি গত সপ্তাহে বলছিলাম, নমরুদের কাছে নিয়ে আসার পরে নমরুদ জিজ্ঞাসেন, তুমি যদি আবার খালি একবার খোদা বলে স্বীকার করো, তোমার সব অন্যায় মাফ। নাউজুবিল্লাহ কর না। এটা কি সম্ভব? জোরে কর, সম্ভব? মানুষ কি খোদা হতে পারে? কথা কয় না, হতে পারে? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতই বুঝায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার প্রতিপালক হলো সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উঠায়, আবার পশ্চিম দিকে বিকালবেলা ডুবায়। তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে সূর্য দক্ষিণ থেকে উঠায় উত্তর দিকে ডুবাই দেওয়া। সুবহানাল্লাহ কন্যা, এই ক্ষমতা কি কারো আছে? জোরে কোন আছে? লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ জানাই দিলেন, চন্দ্রকে চলার জন্য নিজস্ব ক্ষমতা আমি দিয়েছি, চাঁদ নিজস্ব রাস্তায় চলে,
চন্দ্র নিজস্ব রাস্তা চলে, তারকাগুলা নিজস্ব রাস্তা চলে, আমি আল্লাহর নির্দেশে জোরে কর সুবহানাল্লাহ। ফেরাউন আর নমরুদকে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলো সূর্যের দক্ষিণ দিক থেকে ওঠার সম্ভব পারবনি, কথা পারবেনি ভাইরা আমার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতই বুঝায় উনি এক আল্লাহর প্রতি বিশ্বাস অটল। নমরুদ চিন্তা করলে এর তো এমনি সাহায্য করা যাবে না, এর কি করা যায়, সবারে পরামর্শ দিলেন এক কাজ করে এর আগুনে পুড়া মারা, আগুনে পুড়া যদি মারো অন্য মানুষ তারা দেখিয়া কেউ আর দ্বিতীয়বার কোনো একাত্মবাদী আল্লাহর দাওয়াত দিবে না। আপনি নমরুদের বিরুদ্ধে আর কেউ কথা বলবেন না। একটা না অগ্নিকুণ্ড বানাইয়া 6 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে। কয় মাস? 6 মাস পর্যন্ত যদি প্রজ্বলিত অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে জ্বালায়, এটার প্রখরতা কি কম না বেশি? কথা বলেন, অনেক বেশি, কাছেই যাওয়া যায়। এখন কি করা যায়? দূর থেকে ফালানো সম্ভব না, কাছে গেলে না ফালাইতে পারবো, ফালানো সম্ভব না। এখন কি করা যায়? ইব্রাহিমকে ফালানোর জন্য অন্য পন্থা অবলম্বন করতে হবে। বুদ্ধি দেওয়ার জন্য, তাকে পরামর্শ দেওয়ার জন্য শয়তান মুরব্বিদের আকৃতি ধারণ করে নমরুদের সামনে হাজির। নাউজুবিল্লাহ বলেন। নমরুদকে জানাই দিলেন ইব্রাহিম রে এমনি বানানো যাইব না, একটা চৌকি বানাও, এক মাথায় ইব্রাহিম রে বানবা, আরেক মাথায় রশির মেরে ধরে ঘুরে আস্তে করে বালাই দিবা, তাহলে কারো কোনো কষ্ট নাই। নাউজুবিল্লাহ করেন। নমরুদ চরকি বানার নির্দেশ দিলেন, কয়েকদিনের ভিতরে চরকি বানার শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকির এক মাথায় বানলেন, বেঁধে আরেক মাথার মধ্যে টানবে। সব 20-25 জন যুবক রশির মধ্যে ধরে টানতেছে। এখন যতই টানে চরকির মাথা আর ঘুরানো সম্ভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষ মিলে চেষ্টায় লেগে গেল। নমরুদ ডাক দিয়া বলে, যত যুবক আছো, যত সৈন্য বাহিনী আছে, সবাই মিলে চরকি ঘোরাও। মনে হয় এইটা অকেজো হয়ে গেছে। সব মানুষ, হাজার হাজার মানুষ মিলে রশির মধ্যে ধরে টানে, যতই টানে চরকির মাথা আর ঘোরানো সম্ভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর ইব্রাহিম চিন্তা করো না, তুমি একলা নও, আমি তোমার সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইলে, ফেরেশতা চরকির মাথার মধ্যে চাপ দিয়া ধরে রাখ। আসমান থেকে শত ফেরেশতারা এসে চাপ দিয়া ধরে রাখলো। দুনিয়ার যত মানুষ ওই জায়গা উপস্থিত ছিল, সবাই যতই রশি ধরে টানে, কিন্তু রশির মাথা নাড়ানো সম্ভব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ব্যাপার কি? পরীক্ষা করে দেখো চরকির কোনো সমস্যা নাই, কিন্তু ঘুরে না কেন? এত চেষ্টা করো, মাথা নাড়াইতে পারি না। কারণ শয়তানের মুচকি আসি দেখে এমনি পারতা না। নমরুদের খোদায় এটা দূরে রাখছে। নাউজুবিল্লাহ কর না। তাহলে কি করা যায়? এক কাজ করো, এলাকার মধ্যে যত সুন্দর যুবতী নারী আছে উলঙ্গ করে এখানে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ আসতে না ধরে। এবং যুবকদেরকে উলঙ্গ অবস্থা ছেড়ে দাও, ঘোষণা দিয়ে দাও, যেই যুবক আর যুবতী জেনাহের মধ্যে লিপ্ত হবে তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ আসতে না ধরে। গুনাহের কাছে কি ফেরেশতা থাকবে? কথা কোন থাকবে? শয়তান তো শয়তানি। শয়তান যেমন পরামর্শ, কি শয়তানি পরামর্শ। যুবক আর যুবতীকে ছেড়ে দিল উলঙ্গ কইরা, জেনার মধ্যে লিপ্ত হওয়ার আগেই ফেরেশতারা ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কোন না। চোরকে হালকা হয়ে যায়। লোকেরা দইরা যখন ঘুরায়া চরকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুরাইয়া নিয়া চরকিকে ঘুরাই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে ভাইরা আমার, যেই যুবক আর যুবতী জিনার মধ্যে লিপ্ত হয়েছে সরকারিভাবে ঘোষণা দিলেন তোমাদেরকে সরকারি ভাতা দেওয়া হইব। এই মহব্বতে তোমরা সহযোগিতা করছো, এবং যে সন্তান হবে তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে লালন পালন করা হবে। নাউজুবিল্লাহ আসতে না জোরে। তাহলে কেমনে চিনবো কারা জেনা করছে? এই কাজে তা কারা ছিল, কে কোন নারীরা ছিল, চিনবা কেমনে? রাষ্ট্রীয় পক্ষ থেকে ঘোষণা আসলো, এখান থেকে যাওয়ার আগে কপালের মধ্যে টিপ পরায় দাও, বুঝতে হবে তারা এই কাজে অংশগ্রহণ করছে। নাউজুবিল্লাহ বাদ দিয়ে কইন মিয়া। এই টিপগুলো আমাদের মুসলমান মা বোনরা পরে।
করে না? কথা কয় না, করে না? কপালের মধ্যে টিপ কালো হয়, হলুদ, বিভিন্ন কালারের টিপ দিয়া করে, আছে না নাই? আজকে বাড়ি গিয়া কবে নমরুদের কৃষ্টি কালচারের মধ্যে আমার ঘরে জায়গা এইগুলো দেওয়া যাবে না। পারবেননি? কেউ পারবেন তো? সবাই যারা বিয়ে করে না হেরা বুঝি ইনশাল্লাহ, যারা করছে হেরা ডরও কয় না। বিষয়টা কি এমন নি? কথা কয় না। আজকে বাদ দিয়া ঘোষণা দিবেন তোর লগে কি আমি নমরুদের সাথে জাহান্নামে যাবো, টিপ বাদ দেওয়ান লাগবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খালি নিজের বউরে কইেন না, নিজের মারাও কইন, নিজের বোনকে বলেন, নিজের মেয়েকেও বলবেন, ঠিক কি না? ধরে কন এই টিপ না দিলে কি খারাপ দেখা যায়? কথা কয় না, খারাপ দেখা যায়? এই টিপ দেয় হিন্দুরা, কথা কয় না, রেড সিগন্যাল দেয় না? বিয়ের পর একটা রেড সিগন্যাল দেয়, কি বোঝায়? আমার সিট খালি, আমার সিট কি নাই, খালি নাই, আমি আরেকজনের জিম্মায় চলে গেছি। আর আমাদের মুসলমানদের মা বোনেরা কালো ভরে, কত রকমের ভরে, এরা বোঝায় সব খালি। নাউজুবিল্লাহ। কেন আমরা বিধর্মীদের কৃষ্টি কালচারের মধ্যে যাব? যেটা বিধর্মীরা আল্লাহর বিরুদ্ধে কাজে ব্যবহার করছে, ওইটা আপনাকে মুসলমান ব্যবহার করতে পারি? জোরে কোন পারি? আজকে যুদ্ধ হবে কিসের বিরুদ্ধে? নমরুদের টিপের বিরুদ্ধে, ঠিক কিনা? ধরে এখন এই অভিযান আপনার প্রত্যেক ঘরে ঘরে চলবো। পারবেন ইনশাল্লাহ? না মসজিদ পর্যন্তই শেষ? কথা কয় না, মসজিদ পর্যন্তই শেষ না বাড়িতে অভিযান চালাবো? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘটনা বলার উদ্দেশ্য শুধু একটা না, ঘটনার মধ্যে বহু শিক্ষা আছে, এটা বোঝা লাগবে, ঠিক কি না? তো না, আল্লাহ তো কোরআনুল কারীমে নবী পয়গম্বরদের কিচ্ছা কাহিনী তুলে ধরছেন এই জন্যই। এই ঘটনা বললে আবার আরেক শ্রেণীর লোকেরা বলে হুজুররা গেলে বইয়া গেলে কিচ্ছা কাহিনী কয়। কোরআনুল কারীম মাত্র 550 আয়াত আছে, শরীয়তের বিধিবিধান, বাকি সব কিচ্ছা কাহিনী আল্লাহ ওয়াজ করছেন। তা আল্লাহ যদি কোরআনুল কারীমে নবী পয়গম্বরদের কিচ্ছা কাহিনী বলতে পারে, আমরা বললে কি অসুবিধা? কথা বলুন, ঠিক কই নাই? তাহলে বুঝতে হবে তারা গণ্ড মূর্খ। আল্লাহ যেখানে নিজে কিচ্ছা কাহিনী বর্ণনা করছে, আমরা বললে কি অসুবিধা হবে? তাইলে বুঝবো তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, ঠিক কিনা? ধরে বিধান করেন আরো ধরে করেন। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাই দিলেন। নমরুদের মেয়ে ইব্রাহিম কিভাবে আগুনে পড়ে দেখার জন্য রাজপ্রাসাদের ছাদের মধ্যে দাঁড়ায় নিয়েছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়ার আগে সর্বপ্রথম দিক রশির মধ্যে ধরে টান দিলা তার বাবা। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, আল্লাহ, যেই বাবার কারণে দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে সন্তান বিপদ পড়লে মা বাবা যা পায় পড়ে, সব বিপদ কষ্ট নিজের মা বাবা নিজের বুক পাইতা, নিজের পিঠ পাইতা নেয়। এই কঠিন সময়ের ভিতরে আবার আগুনের মধ্যে ফালানোর জন্য নমরুদ লোক পাঠাইল, আমাকে চরকির মধ্যে বাইন্দা সর্বপ্রথম রশির মধ্যে টান দিতেছে আমার বাবা। আল্লাহ, এই কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কেউ তোমার সঙ্গে না থাকতে পারলো, আমি তোমার সাথে আছি। আল্লাহ কি ইব্রাহিমের লগি আছেন? আমাদের সাথেও আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি তোমাদের সাথে আছি। জোরে কোন সুবহান। মুসলমানদের সঙ্গে কে থাকে? আরো জোরে কোন কে? এই বিশ্বাসের নাম কি? আরো জোরে কোন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ জানাই দিল, আগুন আমার, ইব্রাহিমের মালিক আমি আল্লাহ, তুই আগুন তোর মালিক আমি আল্লাহ।
আমি আল্লাহ তোরে নির্দেশ করতে যে আবার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে না যে ইব্রাহিমের শরীর শীতল লাগবে, আবার এমন গরম হয়ে না যাতে ঘেমে যাবে, ইয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ার কন্ডিশনের মতো হয়ে গেল। তাফসীরে বাজ্জারের মধ্যে আসছে আগুন একটা কুরসির মতো হইয়া আই ইব্রাহিমের সামনে আসলো, আর ইব্রাহিম আগুনের এই কুরসির মধ্যে বসে রইছে। সুবহানাল্লাহ। আসলে না জোরে। নমরুদের মেয়ে বিল্ডিং এর ছাদের উপর তাকায় দেখি ইব্রাহিম আগুনের মধ্যে বসে রইছে। কি রে, শরীরের পশম পরবে তো দূরে থাক, জামাও পরে নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম বসে বসে রাখতেছি, নমরুদের মেয়ে বিল্ডিং এর ছাদ থেকে দাঁড়ায় আগুনকে বলে, আগুন তোমার কি ইব্রাহিমকে পোড়ানোর মতো ক্ষমতা নাই? ইব্রাহিমকে দেখে এই অবস্থা দেখা নমরুদের মেয়েটাই কেমন, বাবা তুমি কেমন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলাইছো, যে আগুনের মধ্যে ইব্রাহিম চেয়ারের মধ্যে বসে আরাম করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন নমরুদ চিৎকার দিয়ে আগুন বলে, কিরে তোর কি ক্ষমতা নাই? তুই কি ইব্রাহিমের সাথে পারস না? আগুনের জবান খুলে গেল। আগুন বলতে লাগলো, ইব্রাহিমকে পোড়ানোর মতো ক্ষমতা দূরে থাকি, ইব্রাহিমের কাপড় পোড়ানোর ক্ষমতা আমারও নাই। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু যদি আমার ক্ষমতা তুমি দেখতে চাও তাহলে আমার ভিতরে তুমি আসো, তোমারে দেখায় আমার ক্ষমতা আছে না? কিন্তু ইব্রাহিমকে পোড়ানোর মতো ক্ষমতা আমি আগুনের কোন জাহান্নামেরও নাই। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু তোমারে পোড়ানোর মতো, তোমার স্বজাতিকে পোড়ানোর মতো ক্ষমতা আমি আগুনকে আল্লাহ আগেই দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আগুন শেষ ঠান্ডা আর ইব্রাহিমের সাথে পারবে আর ইব্রাহিমের দলের লোক আসা শুরু হয়ে গেল। কিরে আগুন দিয়ে যারা পড়তে পারে না, এর সাথে আসমান জমিনের মালিক যে আছে আসলে ঠিকই আছে। সুবহানাল্লাহ। তো লোক বাড়তে শুরু হয়ে গেল। নমরুদ ইব্রাহিমকে ডাক দিল, ইব্রাহিম এদিকে আসো, তুমি যে আমারে তোমার সাথে যেহেতু আগুন দিয়ে পোড়াই তারলাম না, তোমার সাথে নাকি তোমার আল্লাহ আছে, তাইলে এক কাজ করি, তুমি তো আমার কাছে মাত্র মামুলি একজন মানুষ, তা তোমার খোদার সাথে আমি যুদ্ধ করতে চাই। আচ্ছা পারবে? জোরে কোন পারবো নি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি আসি দেখো, আমার খোদারে আপনি পাইলে তো করবে। তোমার খোদারে কোথায় থাকে? আসমানে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কোথায়? সপ্তম আকাশের উপরে। তোমার খোদার সাথে যুদ্ধ করবো, যাও কোন দিন করা যাক, আপনি যেই দিন পারেন। কোথায় করবো? আপনি যেই জায়গায় পারেন করেন। যাও, আগামী মাসের ৯ তারিখ শুক্রবারে শুরু হইব, সকাল 10টা থেকে তোমার খোদার সাথে আমার লড়াই হবে, তোমার খোদারে জানাই দিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি যে যুদ্ধ করবেন এটা আমার আল্লাহ আগেই জানে। আর ওজরে কর না সুবহানাল্লাহ। আসমান জমিনের খবর কে জানে? আরো জোরে কোন কে জানে? ইন্নাল্লাহ কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ জানা দিলেন, পয়গম্বর দুনিয়ার মানুষকে জানাই দেন, অদৃশ্যের আসমান জমিনের অদৃশ্যের খবর একমাত্র আমি আল্লাহই জানি। আপনি কি করবেন না করবেন, আপনি দুনিয়াতে আসার পরে কি করবেন আল্লাহ আগেই জানে। ঠিক কিনা জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 9 তারিখ ঠিক আছে, আমি রেডি, আল্লাহ জানা গেছে, আপনি প্রস্তুতি নেন। 1 মাস আগে থেকে যত কমান্ডো বাহিনী, যত ডিফেন্সি যারা আছে, স্পেশাল ফোর্স যারা আছে, সবাইকে প্রশিক্ষণ দিয়া মাঠ 1 মাস আগে পরিদর্শন করে কোন জায়গায় কারে রাখবে, রাইখা ইব্রাহিমের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ কর না। মিনজানি বুঝেননি, যেটাকে বর্তমানে কামান বলা হয়, রকেট লঞ্চার, যেটাকে যেখান থেকে আবিষ্কার হয়েছে, এই মিনজানিক বানাইছে, যা যা অত্যাধুনিক যন্ত্র সব বানাইয়া 1 মাস আগেই মাঠে আছে প্রস্তুতি, কোন দিক থেকে হামলা করবে। যেই দিন যুদ্ধ শুরু হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ে দাঁড়াইয়া আল্লাহর ডাক দেয়, আল্লাহ তুমি জানো ইব্রাহিমের খোদার বিরুদ্ধে নমরুদ যুদ্ধ করতে যে এর কিভাবে মেহমানদারি করবা, তুমি ভালো জানো। সুবহানাল্লাহ। আসছে না জোরে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি যুদ্ধ দেখার জন্য গেছি যে নমরুদের সাথে কেমন ব্যবহার, কেমন মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে আসে, এটা দেখার জন্য পাহাড়ে দাঁড়াইছি। জোরে কর সুবহানাল্লাহ। এবার সব বাহিনী নিয়ে মাঠে হাজির নমরুদ। চতুর্দিক থেকে তীর মারতেছে, মিনজানিক মারতেছে আসমানের দিকে। আল্লাহর নাকি মারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই ফেরেশতা একটা তীরের ভিতরে একটু রক্ত ভরাই দেস না। তো নমরুদ যে তীরটারে মারছে, ওই তীর আবার ফিরা তার সামনে এসে রক্তর সাথে পড়ছে। এবার হাতের মধ্যে আর যুদ্ধ লাগবে না, এই দেখ
ইব্রাহিমের খোদার বুকের মধ্যে মনে লাগছে। নাউজুবিল্লাহ, আসতে না ধরে। আচ্ছা আপনারাই বলেন এই তীর কদ্দূর দূরে যাবে? 1 কিলোমিটার যাবে? কথা কয় না, 1 কিলোমিটার যাবে? বর্তমানে যে অত্যাধুনিক যে যন্ত্র বেরিয়েছে, রকেট লঞ্চার যেটাকে বলা হয়, যেটা মারে এক দেশ থেকে আরেক দেশে, না হলে 25,000 কিলোমিটার, না হলে সর্বোচ্চ 1 লক্ষ কিলোমিটার হবে। এর বেশি তো আর হওয়া সম্ভব, যেটা সম্ভব। কিন্তু দুনিয়ার জমি থেকে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। কত? আপনি যদি যেতে যান 500 বছর লাগবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমান থেকে এক আসমান থেকে যাইতে যাইতে তার 27 বছর লাগছে। জোরে কর সুবহান। মানে এমন জিনিস দিয়ে গেছে যেই জিনিসের গতি প্রতি সেকেন্ডে দৃষ্টি সীমা পর্যন্ত, মানে তার দৃষ্টি যতটুকু যায় 1 লাফ দিয়ে অতটুকু যেতে পারে। তারপরেও যাইতে আইতে সময় লাগে কত বছর? 27 বছর। যদি কর কয় বছর? আর নমরুদ মিয়া তীর দিয়ে আল্লাহরে মেরে দিয়ে, নাউজুবিল্লাহ, আসতে না ধরে। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল হাসারাদু সিদারা, কই আমার সোলজারগুলা, কই আমার ডিফেন্সিগুলা, কে আছো নমরুদের সাথে যুদ্ধ করবা? সবাই দাঁড়ায় গেছে। আল্লাহ খালি কোন, খালি আপনি বলেন ধর, আমরা ধরতে দেরি করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে গিল্লা তোদের লাগতো না, আমি সবচেয়ে ছোট প্রাণী চাই। কই মশার দলকে, মশাকে আল্লাহ খালি একবার খালি কোন, আপনি আমার খালি নির্দেশ দেন, আমরা রেডি হারে ধরার লেগে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা, ঠিক কিনা ধরে কন? মানুষকে সব প্রাণী ডরায়, কিন্তু মানুষ মশার ডরে, মানুষ মশার ভিতরে বাড়ায়, ঠিক কিনা ধরে কন? আপনি যান বঙ্গভবনে যাবেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবেন, দেখবেন সোলজাররা, কমান্ডো বাহিনীরা অস্ত্র তাক করে দেয়, খালি নির্দেশ দিবার শুট করতে দেরি নাই, ঠিক কিনা ধরে? তাদেরকে সেলুট দেয়, কথা কন দেয়, খালি ডরে মনে করে আল্লাহ না কথা যদি আরে কামড় দিয়ে না আমার গুলি করে মেরে লইব। মশাই কি তারে ডরায়? যদি এখন ভয় পায়, প্রধানমন্ত্রীদের মনে কামড় দেয় না, কথা বলে দেয়। আপনারা দেখছেন মশাদার সামনে দাঁড়িয়ে ধরবে, ঠিক কিনা ধরে? এখন প্রধানমন্ত্রী বুঝি না, আর প্রেসিডেন্ট বুঝি না, আর কলিমুদ্দি আর সলিমুদ্দি বুঝি না, সবাই ধরবে, ঠিক কিনা ধরে? এখন মশা যদি চিন্তা করে আজকে যদি প্রধানমন্ত্রী কামড় দেয়, আমার খারাপ ফাঁসি দিয়ে লাগবে, এই ভয়ে কি মশা কামড় বন্ধ করে দেয়? জোরে কোন দেয়? মশা দুনিয়ার মানুষ, সব মানুষ মানুষের ভয়ে সব প্রাণী বাড়ায়, আর মশার ধরে মানুষ মশারের ভিতরে বাড়ায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সব পদক্ষেপ তার শেষ। মশা নিধনের জন্য যত প্রতিক্রিয়া আছে সব পরীক্ষা ব্যবহার করছে, যত যা দরকার সব দিছে, কিন্তু মশা নিধনের মতো তার ক্ষমতা নাই। শেষ পর্যন্ত সব এলাকার নেতারা মিলা মশারি লইয়া রাজপথে মিছিল করতে, মশা খেদানোর থেকে মশার থেকে বাঁচতে হইলে মশারি লাগবে, এর বিকল্প নাই। কারণ আপনি যত কয়েল জ্বালান, যা কিছুই জ্বালান, মশাকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছেন, কয়েল জ্বালাইবেন দেখবেন আর উপরে নাই, মাটির মধ্যে বসে গেছে, ঠিক কিনা ধরে? এটা কি এর পাওয়ারে বসে? মশাকে আল্লাহ জানাই দিলেন দুনিয়ার সব কিছুতে ভেজাল করতে পারে, মাটির মধ্যে ভেজাল করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। আসতে না ধরে যে কাঁদানে গ্যাস ছাড়ে রাস্তার মধ্যে, মিটিং মিছিল করলে সরকারি লোকেরা কাঁদানে গ্যাস ছাড়ে, টিয়ার শেল ছাড়ে। আপনি যখন কি করবেন জানেন, কোনো উপায় না দেখলে জমিনে লুটে পড়বেন। জমিনের আঘাত পর্যন্ত কোনো বিষাক্ত গ্যাস তো দূরে থাক, কোনো বিষাক্ত জিনিস জমিনে আঘাত করতে পারে না। সুবহানাল্লাহ। এই ফয়সালা কি তাদের এই মাস্টার প্ল্যান শিখাইছে কি? জোরে বল, কে শিখাইলেন? এবার ফেরাউনকে ধ্বংস, নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ পারে যে তোর এই দরকার, যা একটা ইতিহাস হয়ে যা, দুনিয়ার মানুষ জানো সবচাইতে ছোট প্রাণী দিয়া নমরুদকে ধ্বংস করে দিয়েছি, যা তোরা ধর তাকে, যে ধর কইছে, আর তারা ধরার পালাইতে সুযোগ নাই, যে যেদিকে আছে ওইদিকে মশাদারে ধরতে হাইছে। জোরে কোন আর ফের নমরুদ মিয়াদের ডান দিকে তারা হেরাও ফিরে খারাপ খালি পড়তেছে, পিছনে ডানে বামে সামনে যে দিক দিয়ে খালি খালি পরে দপার দপ খালি সন্ধ্যগুলো পুরা দাফায় মরে যাইতেছে। হ্যাঁ, জাল পাথরের লেগে দিয়েছে দৌড়, গোড়ালে যে দৌড় দিছে। মশাদের ভিতরে একটা মশা ছিল, যখন বেরিয়ে আইতে আসতেছিল তখন মশার সাথে ধাক্কা লেগে আরেক মশার পাও একটা হয়ে বেড়ে গেছে। এই বাঙ্গা পাওয়ালা মশাটাকে আমি এই বীরের মধ্যে গিয়ে আমি আর কি করব, আমি এই ফাঁক দুই পাহাড়ের মাঝখানে দাঁড়ায় থাকি, এন্দাজিটা ফলাইবো, সেইটারে আমি ধরবো। সুবহানাল্লাহ কর না। দেন আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর বিরুদ্ধে যারা করে, আল্লাহ সবচাইতে নিকৃষ্ট দিলি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা ধরে কর?
আমেরিকার প্রেসিডেন্ট ছিল কে? বুশ। কে ছিল? জর্জ ডব্লিউ বুশ। শেষ পর্যন্ত ইরাককে তছনছ করে দেওয়ার পরে যখন ইরাকে আবার আসছিল, একটা সাধারণত সাংবাদিকের পায়ের জুতা পিটানোর মাধ্যমে ইরাক থেকে বিদায় হয়েছে। জানেননি আপনারা? নমরুদ মিয়া শেষ পর্যন্ত পালানোর জন্য জান বাঁচাই দিছে দৌড়। এই দুই পাহাড়ের মধ্যে যে দৌড় দিছে মশা, আমি তো আগে তেরি তুই খালি আয়, যে দৌড় দিছে নাকদা মশা দুইকে জায়গা মতন গিয়ে বইছে। সুবহানাল্লাহ করো। হ্যাঁ, তো মশা কোন দিকটা ঢুকছে হ্যাঁ তো কইতেই পারতো না, কারণ জানলে দৌড় দিছে। তো গরম বাজে তারপর বিল্ডিং এর ভিতরে ঢুইকা দরজা বন্ধ করে দেয়। এমপি মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ যে এত বড় একটা সাধারণত মশার কাছে আমরা পরা যায়, ইব্রাহিমের খোদারে খুঁজে পাইলাম না, মশার কাছে আমার সৈন্য বাহিনী সব শেষ, তাহলে কেমনে আবার দ্বিতীয়বার যুদ্ধ করে বিজয় হওয়া যায়? পরামর্শ লেগে গেল। নাউজুবিল্লাহ করেন। কত বড় হারামি দেখছি আল্লাহ রাব্বুল আলামিন। তার মশাকে বলে তুই চুপ করে বইয়ের চোখে একটা কামড় দিস না। মশা যে ব্রেনের মধ্যে ভিতরে ডাকা মতো ঢুকে গেছে, ওখানে গেলে একটা কামড় দেয়, মাথা জুকারি দেয়। যত জুকারি দেয় কামড় তো আর বন্ধ নাই, তা মাথার মধ্যে একটা থাপড়া দিলে কিছুক্ষণ চুপ থাকে। এবার হ্যাঁ চিন্তা করে, নমরুদ চিন্তা করে আমি খালি মাথা থাপড় দিব না, কথাই কমু। একজন লোক রাখলে যখন আমি মাথা নাড়া দিব একটা করে বাড়ি দিবি। কি দিয়ে বাড়ি দিবি? বাড়ি দিবেন কে? লো আমার পায়ের খরম। আগের দিনে দেখছেন কিনা পায়ের মধ্যে জোতা থাকতো, কাঠের জোতা, দেখছেন না? এটাকে খরম বলতো। কি বলতো? এটা ওখানে বিভিন্ন জায়গায় আছে, ঢাকা জাদুঘরের মধ্যে আছে এই খরম। আগের জমানা যারা পড়তো, আমাদের বালুদি এলাকায় আছে খরম। এটা কি কোন জায়গায় আছে এটা কোন যেত না। যাই হোক, এই খরম নিয়ে একটা হাতে দিয়া বলে আমি যখন মাথা জোর লাড়া দিব তখন একটা করে আস্তে করে বাড়ি দিস। এবার যে যুবক খরম হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে, আর মাথা নাড়া দিলে আস্তে করে বাড়ি দেয়। হ্যাঁ, বারে বারে বাড়ি দেয়, আসতে বাড়ি দেয় কখন? কারণ জুয়ান মানুষ তো বাড়ি দিতে গেলে তো আসতে দিতে পারে না, একটু জোরে এবারে। হ্যাঁ, আবার এই নমরুদকে ধমক দেয়, আসতে দিস, আমি ব্যথা পাই না, আসতে দিস। তো যুবকরে বারবার ধমক দেবে। আর এমন রাগ আল্লাহ উঠাই দিলেন, উঠাই দিতে গিয়া নমরুদ যখন মাথা নাড়া দিয়ে হ্যাঁ রাগ করে ইমন দেওয়াই দিব, এমন জোরে বাড়ি দিছে মাথা 2 ভাগ হয়ে গেছে, আর ভিতর থেকে মশা বাইরে আলহামদুলিল্লাহ বাইরে গেছে। জোরে কর না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিলেন, আমি আল্লাহর বিরুদ্ধে, আমার নবী রাসূলের বিরুদ্ধে, আমার দ্বীনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আমার বিরুদ্ধে যারা যুদ্ধ লিপ্ত হবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় এমনি করব না, জোটা পিটার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করব। ঠিক কিনা ধরে কর? এই জন্য সতর্ক হয়ে দিতে হবে, যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করো, আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করো, দ্বীনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলো, তাদেরকে আল্লাহ এই ঘটনার মাধ্যমে জানাই দিলেন, বিরোধিতা করলে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিদায় হওয়া লাগবে। ঠিক কিনা ধরে কর? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।